ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পর চতুর্থ খলিফা মাওলা আলী আলাইহিস সালাম খলিফার পদ গ্রহণ করলেন। মাওলা আলী আলাইহিস সালাম 4 বছর খলিফা পদ থাকাকালীন দুটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এক জঙ্গে জামাল, যেটা হলো মা আয়েশার সঙ্গে মাওলা আলীর। মা আয়েশার সঙ্গে যেসব লোক ছিল তারা হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী, যেমন তালহা, জুবাইর ইত্যাদি ইত্যাদি। তা মাওলা আলীর সঙ্গে যে জঙ্গে জামাল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধে জুবাইর, তালহা এরা কিন্তু শহীদ হয়েছিল। তারপরে পরেই দুরাচার মাবিয়া সিফিনের যুদ্ধ শুরু করলো। সিফিনের যুদ্ধে দুই পক্ষে এমন কিছু ফলাফল হয়নি। তখন মাবিয়া চিন্তা করে, তাই তো হযরত আলীকে আমি জব্দ করতে পারলাম না, আমি শহীদ করতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি ভাবলো। কি করলো? ছলে বলে কলে কৌশলে আব্দুর রহমান ইবনে মলজেম মাবিয়ার নেতৃত্বে বিষাক্ত তরবারি দ্বারা কুফার মসজিদে নামাজরত অবস্থায় মাওলা আলীকে আঘাত করেছিলেন। সেই আঘাতে 3 দিন পর তিনি মৃত্যুবরণ করেন। তারপরে ইমাম হোসেন আলাইহিস সালাম গদিতে বসলেন। মাত্র 7 মাস গদিতে বসার পর তিনি কি করলেন? সেই খিলাফত নামা হস্তান্তর করলেন। কাকে করলেন? মাবিয়ার হাতে। কেন করলেন? করার একটাই উদ্দেশ্য, দুরাচার মাবিয়া তখন বিভিন্ন রকমের কূট কৌশল অবলম্বন করে কী করলো? হোসেনের প্রতি আঘাত হানতে লাগলো এবং রক্তক্ষয় হতে লাগলো। বিভিন্ন রকম অশান্তি শুরু হয়ে গেল।